মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর যায় গো ফেটে শুনিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর যায় গো ফেটে শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরতে, হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন হইল রে বন্দী এজিদের জেলখানায়। জয়নাল আবদিন হইল গো বন্দী এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর যায় গো ফেটে শুনিলে তার ঘটনা। যাইও না রে জয়নাল, তুমি জয়নাল যাইও না, তুমি জয়নাল মরে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর যায় গো ফেটে শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, এই গোলামদের সালাম দিও নবীজির পাক রাজায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসে আল্লাহ পাক অনেক ঘটনা ঘটাইছেন। এই মুহররম মাস এমন একটি মাস, আল্লাহর দুনিয়ায় যেদিন কিয়ামত হবে সেই দিনটা হবে 10ই মুহররম। আজকের এই 10ই মুহররমের দিনে অনেক ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন। এর মধ্যে হযরতে
ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন নাকি মাছের পেটে দুশমনরা ফেলে দিল, আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে মাছের পেটের মধ্যে রাখলেন। আল্লাহ পাক নবীকে মাছের পেটের মধ্যে হেফাজত করলেন। অনেক দিন থাকার পরে আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। 10ই মুহররম এমন একটা দিন, যেই দিন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন যখন মূসাকে যখন দাওয়া করলেন, দৌড়ান দিলেন, মূসা আলাইহিস সালাম তার দলবল লইয়া যখন সেই একটি নদীর কিনারে যখন হাজির হয়ে গেলেন, তখন নদীর কিনারে যখন হাজির হলেন, দেখতেছি পুরাটা পানি। মূসা কয়, আল্লাহ এখন আমি কি করব? পিছনে হলো ফেরাউনের দল, সামনে হলো নদী। এখন যদি এই জায়গাতে আমি জাপ দেই, আমার তো মরণ ছাড়া কোনো উপায় নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা জায়গা জমি যাহাই করেছি, সব ফালাইয়া কবর দেশে একলা চলেছি। টাকা পয়সা জায়গা জমি যাহাই করেছি, সব ফালাইয়া কবর দেশে একলা চলেছি। এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, হায় হায়, এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ঘোষণা দিলেন, এ মূসা তোমার হাতে কি রে? মূসা কো, আল্লাহ হাতের মধ্যে হলো লাঠি। ও মূসা একটা কাজ করো, ওই পানির মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। যখন পানির মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে কয়েকটা রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে নদী পার হয়ে গেছে। ফেরাউন চিন্তা করলো, একটা দেখা যায় একটা রাস্তা। ফেরাউন যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে তার দলবল নিয়ে নদীতে যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে ফেরাউন যে গুড়াটার মধ্যে ছিল, ওই গুড়াটা ডুবে গেল। ফেরাউন অনেক বাঁচার জন্য চেষ্টা করেছে, কিন্তু সে পারে না। আল্লাহ পাক তাকে ওই নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া মারলেন। যেই দিন মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করলেন, ও ভাইরা, ওই দিনটা ছিল 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10ই মুহররম অনেক ঘটনা ঘটেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ওই কেরনের মধ্যে লাগাইয়া যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, তখন ব্যাঙ্গে আইসা এটা প্রস্রাব করে দিছে। টেকটিকে আইসা ফুটিছে যাতে আগুন বাড়ে। টেকটিকির ফুয়া আগুন বাড়বে না, ব্যাঙ্গের প্রস্রাবে আগুন নিববে না। কিন্তু তারপরেও আল্লাহর নবীকে সাহায্য করলেন। ব্যাংক এক পর্যায়ে দেখা গেল যখন ওই কেরনের মধ্যে ওই ফালাই দিলেন, হযরত ইব্রাহিম খলিলকে সাহায্য করার জন্য জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল এসে বললেন, ও আল্লাহর খলিল, আপনি সাহায্য চান? ইব্রাহিম খলিল বলে, না না, আমার কোনো সাহায্য লাগবে না, আমার সাহায্যের কোনো দরকার নাই। তারপরে আল্লাহ পাক যেহেতু পাঠাইছে, আপনার সাহায্য চান? না, আমার সাহায্য লাগবে না। যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ পাক কি দেখে না আমি যে বিপদের মধ্যে আছি? আল্লাহ পাক যদি উদ্ধার করে তাহলে হবে, কারো সাহায্যের কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আল্লাহটাকে বলে, ইব্রাহিম খলিল রে, তুমি যখন শত বিপদের মধ্যে পড়েও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলো নাই, আমি আল্লাহকে ভুলে যাও নাই। ওই খলিল, শুনে রাখো, তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ইব্রাহিম খলিল আমার আল্লাহ একটা দোয়া শিখাই দিয়েছেন। সকলে আমার সাথে দোয়াটা পড়েন। বিসমিল্লাহির রহমানির
খলিলকে আমার আল্লাহ শিখাই দিলেন। আল্লাহ বললেন, বন্ধু আপনি এই দোয়া করেন, করলে আগুন ফুল বাগিচা হয়ে যাবে। আল্লাহর কি কুদরত, ডাবের ভিতরে হলো শরবত। আল্লাহর কুদরত বোঝাইতে গিয়ে আল্লাহ ডাব গাছে বৃষ্টি পানি দিয়ে রাখছে। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহকে বুঝো, আমি আল্লাহ যা আছি তোমরা মেনে নাও, তোমরা বুঝে নাও, তোমরা আমি আল্লাহর হুকুম মানো। ইব্রাহিম খলিল দোয়াটা পড়তে দেরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই আগুনটা ফুল বাগিচা হয়ে গেছে। মানুষ দেখতেছে ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে আছে, আর ইব্রাহিম খলিলুল্লাহ দেখতেছে তিনি একটা ফুল বাগিচার মধ্যে পড়ে আছে। এই যে ইব্রাহিম খলিলকে আমার আল্লাহ যেই দিন বিপদ থেকে উদ্ধার করলেন, বিপদ থেকে মুক্ত করলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। 10ই মুহররমের এত গুরুত্ব। বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুইটা দেশের মধ্যে ফেলে দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ স্মরণ দিন, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সিদ্ধা ফেলে দিয়েছেন। 350 বছর কাঁদছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা হাওয়া আদম এইভাবে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদলেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন না, আল্লাহ তাদের ক্ষমা করলেন না। অবশেষে জাবালুল ফার জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা আদম বললেন, আল্লাহ এই যে একটা নাম শুনলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের খাতিরে তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন, যাও বন্ধু, তোমাকে আমি আমার আরেক বন্ধু নবীর খাতিরে, আমার আখিরি নবীর খাতিরে তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় বাবা আদম হাওয়ার আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। যেই দিন ক্ষমা পেয়েছিলেন বাবা আদম, ওই দিনটি ছিল 10ই মুহররম। 10ই মুহররমের এত গুরুত্ব, এত এইটার মর্যাদা যদি আমরা জানতাম তাহলে আমরা দুনিয়াদারি ছেড়ে দিতাম। 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। তিনি কিভাবে শাহাদাত বরণ করলেন? 10ই মুহররম এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে, 10ই মুহররম আবার ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক ধ্বংস করবেন। তাহলে বোঝা গেল 10ই মুহররম মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা আসলে যারা আশেক রাসূল, যারা নবীর প্রেমিক, ওলি প্রেমিক, যারা দিনদার ইমানদার, তাদের মুখে হাসি থাকে না, তাদের চোখের মধ্যে পানি থাকে। কারণ হইল আল হাসানুল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। মানুষ ওই দিনটার মধ্যে ইমাম হুসাইনকে স্মরণ করে, ওই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে। ওই দিনটা অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে গিয়া কাঁদতেছেন, না গো তুমি চলে গেছো, আমাকে একা রেখে। এই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, মাও নাই, বাবাও নাই। বড় ভাই ছিল হাসান, তিনিও চলে গেছে, তুমিও চলে গেছো। এখন আমি একা একা এই দুনিয়ার মধ্যে ভালো লাগে না। আমার নবীর রওজা থেকে আওয়াজ আসতেছে, হুসাইন রে, তোর যদি মন খারাপ থাকে, ভালো না লাগে, তাহলে নানার কবরের পাশে, নানার রওজার পাশে যাইবি, যাইয়া কিছু তেলাওয়াত করে দোয়া করবি। ইমাম হুসাইন হাত তুলে মোনাজাত দিতেছে। এক পর্যায়ে একটা চিঠি আসলো কুফার গভর্নর ইয়াজিদের পক্ষ থেকে, যে হে হুসাইন, তুমি কুফায় চলে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে মোনাজাত শেষ করলেন। শেষ করিয়া তিনি যখন যাওয়ার জন্য নিয়ত করলেন, মুসলিম বিন আকিল বলল, হুজুর, কুফার মানুষ বড় বেঈমান, কুফার মানুষ বড় গাদ্দার, কুফায় আপনি যায়েন না। কুফার মানুষ আপনার বাবা আলীর সঙ্গে তারা মুনাফিকি করেছে, গাদ্দারি করছে। আপনি হলেন তার সন্তান, আপনি ইমাম হুসাইন, আপনার সঙ্গেও তারা বেঈমানি মুনাফিকি করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আপনি একা যাইবেন না, একা যাওয়াটা নিরাপদ না। তখন মুসলিম বিন আকিল বললেন, একটা কাজ করেন, আপনি যখন যাবেন আগে আমি একটু যাইয়া দেখে আসি অবস্থাটা কি। আসলে এখানে কি আপনাকে তারা দাওয়াত দিয়ে নিতেছে সম্মান করার জন্য, না বেইজ্জতি করার জন্য? আপনাকে তারা দাওয়াত দিয়ে নিতেছে আপনার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য,
নাকি আপনাকে বেইজ্জতি করার জন্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে যাও। যখন মুসলিম বিন আকিল গেলেন, মুসলিম বিন আকিল যাইতে দেরি সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে কুফার মসজিদে জবাই করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলিম বিন আকিলের পক্ষ হয়ে তারা একটা পত্র লিখলো, চিঠি লিখলো, হুসাইন আপনি আসেন, আপনাকে কুফার গভর্নর বানানো হবে, আপনাকে দায়িত্ব দেওয়া হবে খেলাফতের। ইমাম হুসাইন চিন্তা করলেন, যেহেতু চিঠি চলে আসছে, এখন আমার জন্য দেরি করা সমীচীন হবে না, একটা কাজ করতে হবে, আমি এখনই চলে যাব। তোমরা কে আসো আমার সাথে যাবে, তোমরা চলে আসো। কেউ তো রাজি হয় না, অনেকেই আছে আবার যেতে চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় ৭২ থেকে ৭৩ জনের কাফেলা লইয়া যখন মদিনা থেকে কুফার দিকে রওনা দিয়েছে, সঙ্গে সঙ্গে কিছু রাস্তায় যাওয়ার পরে একজন লোকের সঙ্গে দেখা হলো। কিতাবের মধ্যে আসে ওই লোকটার নাম হলো হুর। ওর বলল, হুসাইন রে তুমি কোথায় যাবে? আমি তো যাবো কুফায়। না চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। ওই জায়গাটা কোনটা? ওই জায়গাটা হলো, তুমি যাইলেই বুঝবা এটা কোন জায়গা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর বংশের লোক, তিনি হলে সরল, তার মনের মধ্যে কোনো গরলতা নাই, তার ভিতরে কোনো দেমাগ নাই, অহংকার নাই। তিনি ওই লোকের সাথে গেলেন, হুরের সাথে। আল্লাহর কি কুদরত, কিছু রাস্তা যাওয়ার পরেই তার দুলদলের পাও জমিনের মধ্যে ঢুকে গেছে। আমার নবী অনেক বছর আগে বলেছিল, হুসাইন রে ও হুসাইন, এই দুলদলের পাও যে জমিনের মধ্যে গিয়া ঢুকবে, এই জায়গার মধ্যে তোমার জীবন চলে যাবে, তুমি মৃত্যুবরণ করবে। রক্তে লাগার লাল হইল কারবালার ময়দান, রক্তে লাগার লাল হইল কারবালার ময়দান। নবীর বংশের কথা কি তোমার মনে নাই? নবীর বংশের কথা কি তোমার মনে নাই? রক্তে লাগার লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লাগার লাল হইল কারবালার ময়দান। আমার মুসলমান ভাইরা, এই কারবালার করুণ কাহিনী শুনতে গেলে চোখে পানি রাখা যায় না। এমন একটা ব্যবহার হুসাইনের সঙ্গে করেছে, আজ পর্যন্ত মানুষের সঙ্গে মানুষেরা কম ব্যবহার করে না। হুসাইনের দুলদুলের পাও যখন জমিনের মধ্যে ঢুকে গেছে, হুসাইন বুঝতে পারলেন, আমার নানা বলেছিল দুলদুলের পাও যে জমিনে গিয়া ঢুকবে, এখানেই নাকি আমার জীবন শেষ, আমার মৃত্যু হবে। বুঝতে পেরেছি আমার আর জীবনটা আর বেশি সময় বাকি নাই। ইমাম হুসাইন বলতেছে, হুররে আমি তো যাবো কুফায়, আমাকে কারবালায় নিয়ে আসছো, কারণ কি বলো? বলতেছে, হুজুর আমি তো হইলাম ইয়াজিদের গুপ্তচর, আমি আপনাকে সেই কারবালা পর্যন্ত নিয়ে যাওয়া দায়িত্ব, আমি দায়িত্ব নিয়েছি এটা। তাহলে শোন, তুই আমার চিনসনি? আপনি তো চিনি, আপনার নাম হুসাইন। এই চিনা চিনলে হবে না, আমি কে এটা ভালো করে জানো কিনা? শুনে রাখো, আমি হইলাম নবীর নাতি ইমাম হুসাইন, আমি হইলাম ফাতেমার সন্তান ইমাম হুসাইন, আমি হইলাম হাসানের ছোট ভাই ইমাম হুসাইন, আমি হইলাম আলীর সন্তান ইমাম হুসাইন। তাহলে আমার সাথে এরকম ব্যবহার কেন? আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি নাকি? এই কথা বলে দাওয়াত দিলেন। বললেন, আজকে যদি তুমি আমার দলে আসো, হুসাইনের দলের মধ্যে আসো, তাহলে আমি বলে দিতে পারি, আমি যদি জান্নাতে যাই, আমি যখন জান্নাতে যাব, তুমি হুরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াত পেয়ে সঙ্গে সঙ্গে হুর তখন সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের হাতে মুসলমান হয়ে গেল। বলতে লাগলেন, হুজুর আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, বেয়াদবি হয়েছে, আপনি আমারে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। এখন হুর চলতে লাগলো এবং হুসাইনও যাইতে লাগলো। যাইতে যাইতে সঙ্গে সঙ্গে যখন এই মুহররমের 1 তারিখ যখন তারা বসলো কারবালার ময়দানে, সেখানে গিয়া দেখলো বিশাল বড় এক কাহিনী। এই কাহিনী, একদিকে হলো ফুরাত নদী, আরেকদিকে হলো বিশাল সেই রান্না বান্না হইতেছে, আরেকদিকে হলো তারা
হ্যাঁ আগুন ধরাই দিছে যাতে ইমাম হুসাইন পিছনে না যাইতে পারে। যদি যুদ্ধ লাগে ইমাম হুসাইন পিছে যাইতে পারবে না। যদি যুদ্ধ লাগে ইমাম হুসাইন সামনে গেলে পুরো আত্মদি এখানে পরে পড়তে হবে। আরেকদিকে হলো তারা তাবু ফেলেছে, চতুর্দিক তারা বন্ধ করে রেখেছে। ইমাম হুসাইন কোথাও যাতে না যেতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন। তখন একদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছে হুসাইনের কাছে। হ্যাঁ হুসাইন, প্রস্তাব হলো তোমাকে যে কুফায়, তোমাকে যে কারবারে এনেছি, কেন আনছি তুমি কি জানো কিনা? বলছে যে হ্যাঁ আমি জানি। কি জানো? ও জানি আমাকে কুফার গভর্নর বানাইবে। তোমরা দাওয়াত দিতেছো আজকে বহুদিন যাবৎ, প্রায় 40,000-এর মতো আমি চিঠি পাইছি, আমি আসি না, এখন আমি আসলাম। এখন তোমরা এই চিঠিটি আমাকে নিয়ে আসছো। বললো না না, তোমাকে কুফার গভর্নর বানানো হবে, তবে তুমি একটা কাজ করো। সেইটা কি? তুমি ইয়াজিদের নামে খুতবা দাও। ইমাম হুসাইন বললেন না, ইয়াজিদের নামে খুতবা দেওয়া যাবে না। আমার জীবন চলে গেলেও আমি ইয়াজিদের নামে খুতবা দিতে পারবো না। কারণ আমার শরীরের মধ্যে আমার মা ফাতেমার রক্ত, আমার শরীরের মধ্যে আমার নানা ভাই, আমার নানা জানের রক্ত, আমার শরীরের মধ্যে আমার বড় ভাই হাসানের রক্ত। আমি রক্তের সাথে বেঈমানি করতে পারবো না। মহব্বতের সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলতেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বললেন যুদ্ধ করতে চাই, ফেরত যাব না মদিনায়, যুদ্ধ না করে আমার জীবন যদি চলে যায়, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি মদিনায় যাব না। তোমরা কে আছো চলে যাও। বৃদ্ধ আছে, শিশুরা আছে, যুবকরা আছে, সবাইকে বললেন তোমরা চলে যাও। আমার নানার ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, নানার ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, নানার ইসলামের জন্য যদি আমার শহীদ হতে হয়, আমি শহীদ হব। তথাপি আমি মদিনার দিকে আর যাব না, পিছপা হব না। মুহররমের 1 তারিখ থেকে শুরু হয়ে গেল যুদ্ধ। চলতে আছে একে একে কাসেম বলল, হুজুর আমাকে আপনাকে বিদায় দেন, আমি আগে শাহাদাতের পিয়ালা পান করি। সঙ্গে সঙ্গে কাসেম গেল, কাসেম শহীদ হয়ে গেল কয়েকশরে কবল করিয়া। এইভাবে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে আছে। ও আমার ভাইরা বাবারা, যখন যুদ্ধ চলতেছে চলতে চলতে এমন একটা পর্যায়ে গেল, একে একে কাসেম শহীদ হয়ে গেল। দুদিন শিশু আলী আসগর কাঁদে, মা 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 গো পানি দাও। আলী আসগর যখন কাঁদতেছে তখন বললেন, হুসাইন একটু পানি পান করাই নিয়ে আসেন। দুধের শিশু যে আর বাঁচানো যাচ্ছে না, মায়ের শরীরে দুধ নাই। হুসাইন বলল, পানি পান করাইতে তোমরা বলতেছো আমাকে, পানি তো পান করাইতে পারবো না। কারণ কি? কারণ হলো যে ইমাম হুসাইন বললেন, যখন পানি পান করাইতে দিব তখন এমন আছে তারা তীর মারতে পারে, তীর মারলে হয়তো চলে যাবে, সে জিন্দেগি শেষ হয়ে যাবে। যেই কথা সেই কাজ যখন নিয়ে যখন নদীর পুরান নদীর পানির মধ্যে নামছে, ও আমার ভাইরা, ওই পুরান নদীর মধ্যে নামতে দেরি, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা তীর মারছে। আল্লাহর কি কুদরত, ওই তীরটা আলী আসগরের মুখ দিয়া বিলছে, পিঠ দিয়া বাইর হয়ে গেছে। হুসাইন কি দিতে বলে, সকিনা গো, এই জীবনের শেষ পানি পান করাইলাম গো, জীবনের শেষ পানি পান করাইলাম। আলী আসগর কোনোদিন আর বলবে না, ও মা পানি পান দাও, পানি দাও, পানি দাও, এই কথা আর বলবে না। এইভাবে দুধের শিশু আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একে একে যুদ্ধ করতে আরম্ভ করলেন। 9 মুহররম ইমাম হুসাইন একটা স্বপ্ন দেখতেছে।
কি স্বপ্ন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে কেন হাদিসটা দেখতেছে, আমার নবী আয়েশা বলতেছে, হুসাইন রে, আগামীকাল 10ই মুহররম, তুই তো শহীদ হয়ে যাবি, তুই শহীদ হবি। হুসাইন, হুসাইন রে, তোর রক্তের বিনিময়ে রে আল্লাহ পাক আমার কোটি কোটি উম্মত রে মাফ করে দিবে। এই হলো কারবালার 10ই মুহররমের ঘটনা। পরের দিন যখন বার হলো শুক্রবার, যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন কি করলেন? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন। তাকে কিছুতেই ফেরানো যাচ্ছে না হুসাইনকে। ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরলেন, যুদ্ধের পোশাক পরিয়া যুদ্ধের ময়দানে যখন গেলেন, কয়েকশোরের সঙ্গে সঙ্গে কতল করে দিয়েছে। কয়েকশোরে কতল করে দেওয়ার পরে ইমাম হুসাইনকে থামানো যাচ্ছে না, ইমাম হুসাইনের ঘোড়াকে থামানো যাচ্ছে না। ইমাম হুসাইনের ঘোড়াটা যখন থামানো যাচ্ছে না, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তারা ইমাম হুসাইনের দুলদুলের পায়ের মধ্যে তীর মারছে। তীর মারতে গিয়ে সঙ্গে সঙ্গে দুলদুল পড়ে গেছে। ইমাম হুসাইন ঘোড়া থেকে দুলদুল থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তারা ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠছে। উইটা যখন ছুরি চালাবে, তখন ইমাম হুসাইন বলল, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। শুক্রবার দিন ছিল, সেই 2 রাকাত নামাজ ইমাম হুসাইন বললেন। পড়ার পরে তখন যে লোকটা ইমাম হুসাইনকে শহীদ করে, তার নাম হলো আনাস ইবনে সিনান। অনেকে আমরা এটাকে সীমার বলি। সীমার তখন ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠিয়া ছুরি চালাইতে লাগলো। আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে 4টা পাখি পাঠিয়ে দিলেন। কয়টা পাখি? একটা পাখি হলো আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সরকার জারো মাসলুম। আয়েশা বলতেছে, ইমাম হুসাইন রে, ও হুসাইন, কোন মনে কষ্ট নিস না রে, তুই শহীদ হইয়া যাইবি, তুই শহীদ হইয়া গেছ। ও হুসাইন, তোর শহীদের রক্ত বেটা যাবে না রে। ওর এই রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিবি। আমার চিরস্তি আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। এইভাবে হযরত কাবুল জান্নাত পাতে আসলেন। এই হুসাইন, শহীদ হয়ে গেছিস রে। বাবা শোন, আমি তোর মা, আমার চিরস্তি, এই রক্ত বেটা যাবে না রে। আসরের ময়দানে বাবার উম্মতকে আমার আল্লাহ রক্তের বিনিময়ে ক্ষমা করে দিবে। আসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তখন আমি বলবো, আল্লাহ গো, আমার হুসাইন রক্ত দিয়েছি কারবালার ময়দানে, আমার বাবা উহুদের ময়দানে দাঁত ভাঙছে, আল্লাহ ও উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি আশা রাখছি বাবার উম্মতকে ক্ষমা করে দিবে। আরেকটা বাকি আসছে, এটা হলো অর্থাৎ হাসান, হুসাইনের বড় ভাই। আমার চিনস্তি হুসাইন, আমি হইলাম তোর বড় ভাই হাসান। যা যা রে, তুই তো শহীদ হয়ে গেছ, তোর রক্ত বেতা যাবে না। এই রক্তের বিনিময়ে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আরেকটি বাকি আসলো, সেইটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী বলতেছে, হুসাইন, চিন্তা করিস না রে, এখন থেকে তুই পাক পাঞ্জাতনের সাথে একত্র হয়ে গেলি, পাক পাঞ্জাতনের সাথে একত্র হয়ে গেলি। আসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তোর নানার উম্মতকে তোর রক্তের বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দিবে। তো বন্ধুগণ, এই হলো 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, পাক পাঞ্জাতের জন্য, আহলে বায়তের জন্য, নবীর উম্মতের জন্য তিনি জীবন দিয়ে দিলেন। আমরা যেন হুসাইন ইসলাম মানতে পারি। ইমাম হুসাইন যেইভাবে আমাদের আদর্শ রেখে গেলেন, ইসলাম জিন্দা হতা है हर কারবালার বাদ है, ইসলাম জিন্দা হয়েছে কারবালার যুদ্ধের পরে। আল্লাহ পাক আমাদেরকে এই কথা এবং এই আমলগুলি করার তৌফিক দান করুন। 10ই মুহররমে অনেক আমল আছে, ইবাদত আছে, বন্দী আছে, এগুলি আমরা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবাইকে বুঝ দান করুন, আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।